মুসল্লি কেরাম সকলে আমার সালাম করুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, যাই হোক, এখন আমাদের এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি যতক্ষণ পর্যন্ত দেখলাম ওহিদ ফকির ভাইয়ের আব্বা ওয়াজেদ সর্দার সাহেব, প্রত্যেকটা লোকই ওনার মুখ থেকে শুনলাম যে উনি একটা শান্ত সৃষ্ট এবং ভদ্র ভালো মানুষ ছিলেন, নাকি ভালো মানুষ ছিলেন। কিন্তু আমরা যত ভালোই থাকি, যত কিছুই করি না কেন, যেহেতু আমরা মানুষ, নাকি আমাদের ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক, নাকি ছোটবেলা থেকে বড় হয়েছি, দেওয়ার পর এমন জনের সাথে হয়তো এমন একটা কথা বলেছি আমি জানি না, কিন্তু তার মনে আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, ওইটা আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। ওই কষ্টটা কিন্তু আজ আমার মনে নাই, ওই যার সাথে অন্যায়টা করেছি তারও মনে নাই, নাকি? তা আজকে এই সময় এসেছে, আল্লাহ বলতেছেন যে দুনিয়ার বুক থেকে যে বেশি বেশি ক্ষমা প্রদর্শন করবে, আমি আল্লাহ কাল কিয়ামতের মাঝে তাকে বেশি বেশি ক্ষমা প্রদর্শন করবো। তবে আমাদের জানা অজানা, নাকি আমাদের সবাই যারা উপস্থিত আছে, সবাই দিল থেকে ওনাকে মাফ করবে, মাফ করবে কি কর? হ্যাঁ মহান রব্বুল আলামিন, আমরা সবাই দুনিয়ার পর থেকে আমার ওহিদ ফকির ভাইয়ের আব্বাকে মাফ করে দিলাম, তুমিও মাফ করে দিও, কবরে ওনাকে জান্নাতবাসী করে দিও। উনি ছিলেন আমার পীর কেবলা জানের একজন মুনির সন্তান, আমার একনিষ্ঠ কর্মী, এবং এরা হুজুর কেবলা বিশ্ব জাকের মঞ্জিল পরিবারে, প্রত্যেকটা লোক বিশ্ব জাকের মঞ্জিলের। তবে পরিশেষে একটা অনুরোধ আপনাদের করার সময় নেব না, আপনাদের যাদের বেশি প্রয়োজন চলে যাবে, উনি কবরে নেওয়ার পর আমরা দোয়া করবো, দোয়ার পর জানাজা করবো, মোনাজাত করবো। আমরা তার আগে মৌলানা সাহেব, আমাদের মৌলানা সাহেব আছেন, তরিকতের নিয়ম হচ্ছে ফাতিহা শরীফ পড়বো। এই ফাতিহা শরীফের দোয়ায় আমরা ওনার দুই শরীফ থাকবো। আর যাদের একান্ত দরকার, যে না গেলেই ক্ষতি হয়ে যাবে, আপনারা চলে যাবেন, আপনাদের আমরা ধরে রাখবো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।